আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, ঠিক গানটার মতোই অবস্থা হয়েছে। সারাটা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যেন থামছেই না। আমি বরাবরই বৃষ্টি ভালোবাসি, কিন্তু এখন সব কিছু অসহ্য মনে হচ্ছে। চারদিক দিয়ে ভিজা, ব্যবসা গন্ধ, কোনো কিছুই যেন ভালো লাগছে না। স্কুল খুললেও বাচ্চারা আজ 2 দিন ধরে স্কুলে যেতে পারছে না। বাচ্চারাও বিরক্ত হচ্ছে, সাথে তো আমি আছি। বারান্দাতে পানি জমে একদম ঘরের ভেতরে চলে আসছে। বারবার গিয়ে পানি পরিষ্কার করতে হচ্ছে। বৃষ্টি যেন থামছেই না। আর এদিকে বাচ্চাদের বায়না হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে খিচুড়ি করো। এসব কি আর ভালো লাগে বলেন তো? কেমন যেন বিরক্ত মনে হচ্ছে। তার উপরে শরীরটাও ভালো নেই, শরীরটা ভালোই লাগছে না। তারপরও বাচ্চাদের আবদারে রান্না করে নিলাম খিচুড়ি। আমার বাসায় আবার ল্যাটকা খিচুড়ি খুব কম পছন্দ করি, ঝরঝরে খিচুড়িটাই খুব বেশি পছন্দ করে সবাই। তাই একদম ঝরঝরে করে খিচুড়ি করে নিচ্ছি। নামানোর আগে বরাবরের মতো একটুখানি ঘি। খিচুড়ি রান্না শেষ করে ঘিটা দেওয়ার পরে একদম নেড়ে চেড়ে দিয়ে দমে বসিয়ে দিলাম। খিচুড়ির সাথে মনের পছন্দ হচ্ছে বেগুন ভাজা। ওর মোস্ট ফেভারিট বেগুন ভাজাটা না করলে কি চলে? তাই বেগুন ভাজাটাও করে নিচ্ছি। খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজি দুটাই থাকবে। রান্নাঘরের কাজ শেষ করে রুমে আসার সময় দেখি আমার মেয়ে কি জানি করছিল। এই ক্লিপটাও নিতে ভুল করলাম না। অনেকগুলো কাঠ একসাথে বসিয়ে তারপরে খেলছিল। আমার লক্ষ্মী মেয়েটা আমাকে অনেক সাহায্য করে। সব কিছু শেষ করে গোসল করে নামাজ পড়ে খেতে বসে পড়লাম। এই যে বেগুন ভাজা, একটুখানি শুটকির ভর্তা, লেবু, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিম ভাজি। আমার এভাবে ডিম ভাজিটা খুবই পছন্দের। আজকে মন কিন্তু নিজের হাতে ভাত খেয়েছে, তাই আমি খেয়ে নিচ্ছি। ওদেরকে ভাত দেওয়ার পর আমিও খেয়ে নিচ্ছি। বেশ খানিকটা লেবু চিপে প্রথমে শুটকির ঝাল ঝাল ভর্তা দিয়ে এক লোকমা মুখে দিলাম। আলহামদুলিল্লাহ, পরম করুণাময়ের কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ আমার রিজিকে এটুকুই রেখেছিল। তারপর খেয়ে নিলাম ডিম দিয়ে। উফ, সত্যি আজকের খিচুড়িটা, আজকের রান্নাটা টোটালি খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। খুব বেশি মিস করছিলাম আপনাদের ভাইয়াকে। আপনাদের ভাইয়াকে ছাড়া আমরা খিচুড়ি খেয়ে ফেলছিলাম। এদিকে বিকালে নিহাল ময়লা ফেলতে গিয়ে বলল যে, মামুনি ভেলপুরিওয়ালা আসছে। অনেকদিন তো ভেলপুরি খাই না, চলো সবাই মিলে একটু ভেলপুরি খাই, বৃষ্টির সঙ্গে ঠিক জমে যাবে। তাই ভেলপুরি আনিয়ে সবাই মিলে একসাথে ভেলপুরি খাচ্ছিলাম। একদম ঝাল ঝাল টকটক ভেলপুরি, খুবই মজা ছিল ভেলপুরিটা। তো আজকে ভেলপুরি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার নেহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।